وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا अदम आलम कहता जब का चमकाया तेरा नूर अदम आलम कहता जब का चमकाया तेरा नूर मुब्तदाओ मुंतहाओ या हबीबी या शफीई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मक्कर जमीने मामेनार रहमे जन्नती अब्दुल्लाहर होए जगत समूहेर रहमत प्रिय नबी सेताई पाठालेन रब्बुल आलमीने बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिहिल करीम व मासुक़िहिल अज़ीम। सम्मानित इमानी मुसल्लियान किराम पर्दार अंतराले मा ओ बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। आल्लाह सुबहानाहु व ताआलार असंख्य अगणित शुक्रिया आदाय करছি रब्बे करीम आल्लाहर घर मसजिदे आसार बसार तौफिक दान करছে আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম রাহমাতাল লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী সমগ্র জগৎ সমূহের জন্য রাহমাতাল লিল আলামিন আল্লাহ পাকের পাওয়ার বন্ধন প্রিয় নবীকে আল্লাহ পাক সমগ্র হায়াতের উৎস জীবনের উৎস মানবতার মহান মুক্তির দূত করে আমাদের মাঝে পাঠিয়েছেন সমগ্র জগৎ সমূহের জন্য। এজন্য শুকরিয়া তান আমরা বলি আলহামদুলিল্লাহ এবং স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বায়তে রাসূল খোলাফে রাশিদিন মাকবুল সাহাবা ইকরাম আইম্মাতে দ্বীন জামে আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাক যেন ওনাদের উসিলায় আমাদের জীবন এবং জিন্দেগিকে কবুল করেন মঞ্জুর করেন আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিয়েছেন যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে আমি কাল হাসরের ময়দানে তোমাদের ইমামের এবং আরেকটা তাফসীরে লিখেছেন যে তোমাদের নিজেদের মায়েদের নাম ধরে ধরে ডাকবো বলেন সুবহানাল্লাহ। মায়েদের নাম ধরে ধরে কেন ডাকবেন আল্লাহ পাক? কারণ আল্লাহ পাক চায় না যে আল্লাহ পাকের গোলামকে প্রিয় নবীর উম্মতকে শরম দিতে বলেন সুবহানাল্লাহ।
কারণ অনেক বেড়াসারা আছে না, অনেকের বাবার তো ঠিক থাকে না, এরকম আছে না। এজন্য যদি বাবা নির্দিষ্ট করে বলে তে তো সমস্যা আছে। এজন্য আল্লাহ পাক শরম না দেওয়ার জন্য মায়েদের নাম ধরে ধরে হাসরের ময়দানে ডাকবেন। বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসে আল্লাহ আমাদেরকে, কত ভালোবাসে আল্লাহ আমাদেরকে। আল্লাহ পাক বলছেন যে আমি হাসরের ময়দানে তোমাদের ডান হাতের মাঝে আমি আমলনামা দেব, ডান হাতের মাঝে আমলনামা দেব। এজন্যই দেব কারণ তোমরা জানবে এবং বুঝবে তোমাদের কাজ কর্ম আমি আল্লাহ পাক কিতাব আকারে আমলনামা তোমার হাতে ধরিয়ে দেব, তুমি নিজে নিজে পড়ে বুঝতে পারবে তুমি কি করেছো, ভালো না মন্দ। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলিমুনা ফাতিলা। আল্লাহ বলেন রে আমার গোলামেরা তোমরা শোনো, আমি রব্বে করিম তোমাদের ডান হাতের মাঝে বিয়ামিনিহি, তোমাদের ডান হাতের মাঝে আমি আমলনামা দিব। তোমরা দুনিয়ার জমিনে কে কি করেছো, আমার পক্ষে ছিলে নাকি আমার বিপক্ষে ছিলে, আমার বন্ধুর পক্ষে ছিলে নাকি বন্ধুর বিপক্ষ ছিলে, তোমার জীবন আমার বন্ধুর দেখানো পথে কাটিয়েছো কিনা নাকি তোমার জীবন শয়তানের পথে পরিচালিত করেছো, আমি রব্বে করিম পাই পাই করে তোমার থেকে হিসাব নেব। আর কিরামান কাতিবিন সব সময় তোমার হিসাব লিখতেছে। ও আমার গোলাম, হাসরের ময়দানে তুমি তোমার ওই আমলনামাটা পড়ো। ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের কিতাব পড়ো। আর ওই কিতাব যখন আমরা পড়ব, যারা ভালো মানুষ, যারা জান্নাতি, যারা ভালো কাজ করেছে, প্রিয় নবীর প্রেমে জীবন উৎসর্গ করে তার জীবন পরিচালিত করেছে, সে মুস্কি হেসে হেসে তার আমলনামা পড়বে। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইউজলিমুনা ফাতিলা। আল্লাহ বলেন আমি কোন অবস্থায় আমার বন্ধুর উম্মতের সাথে আমি অন্যায় করব না। আল্লাহ কয় আমি তোমাদের সাথে কোনো দুর্নীতি ব্যবহার করব না। আমি রব্বে কারীম এটা আমার মানায় না, যা করেছো তাই আমি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই জীবনে আমরা যাই করি না কেন সব আমাদের আমলনামায় আছে না নাই? আপনি মিথ্যাচার করে বেঁচে যাবেন, হয়তো গেলেন, কিন্তু সেই আমলনামাটা যখন আপনি পড়বেন আপনি শর্মিন্দা হয়ে যাবেন, আপনি তখন পলায়ন করতে পারবে না। আল্লাহ কয় তুমি কি মৃত্যু থেকে পলায়ন করতে পারবে? আবার আল্লাহ জবাব দেয় না, তোমরা কোনো অবস্থায় মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, কারণ মৃত্যু অবধারিত সত্য। তোমরা যেখানেই থাকো, যে প্রান্তেই থাকো না কেন, সেই মৃত্যু তোমাদেরকে ঘিরে লবে, আজরাইল তোমাদের জান কবজ করে নেবে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের জীবন আমরা কিভাবে পরিচালিত করি? এই জন্য আল্লাহ পাক বলছে কি জানেন, যে ওয়ামান কানা ফি হাযিহি আমা। আমার বন্ধু, আমার হাবিব, আমি আপনাকে জানিয়ে দিলাম যারা দুনিয়ার জীবনে অন্ধ, দুনিয়াতে ভালো জিনিস বুঝে নাই, ভালো কাজ করা বুঝে নাই, দুনিয়াতে সবচেয়ে বড় উত্তম কাজ হলো আপনার অনুকরণ করা, আপনার প্রেমে জিন্দেগি তারা পরিচালিত করা। কিন্তু আপনার প্রেম বাদ দিয়ে, আমার হাবিব আপনার রাস্তা বাদ দিয়ে তারা যখন বেকাপথে চলে গেল, ওয়ামান কানা ফি হাযিহি আমা, ওই মানুষ দুনিয়ার মাঝে অন্ধ হয়ে গেছে, আপনাকে মোহাব্বত করে নাই, ভালোবাসে নাই, আপনার প্রেমে জিন্দেগি তারা চালায় নাই। ফাহুয়া ফিল আখিরাতি আমা। হাসরের ময়দানে ওই ব্যক্তিদেরকে আমি দূর দূর করে তাড়িয়ে দেব, সেখানে তারা অন্ধকার থাকবে, অন্ধ থাকবে, আমি আল্লাহ তাদের চক্ষু খুলে দেব না। কেন? আল্লাহ বলতেছে যে এই কারণে আমি তাদের চক্ষু খুলে দেব না, কারণ তারা আপনি থেকে বিচ্ছিন্ন
বিচ্ছিন্ন হয়ে গেছে আপনার ভালোবাসা থেকে, আপনার দেখানো পথ থেকে। আমার হাবিব আপনার দেখানো পথটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন সুবহানাল্লাহ। আপনি থেকে সামান্য কিঞ্চিত পরিমাণ যদি আপনার উম্মতেরা, আমার গোলামেরা যদি পথভ্রষ্ট হয়ে যায়, কিঞ্চিত থেকে কিঞ্চিত পরিমাণ, আমি গ্রহণ করব না, আমি তাকে গ্রহণ করব না। কেননা আপনাকে যারা ভালোবাসবে, আপনার প্রেমে জীবন যারা উৎসর্গ করবে, কেবলমাত্র তারাই আমার কাছে আসবে, আমি তাদেরকেই ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবন প্রিয় নবী ছাড়া পরিচালনা করা যাবে তো কই? আপনি তো করছেন। আমাদের আত্মমালিকানাকে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার রোজা, আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার হায়াত কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই গোলামেরা, আল্লাহ বলছেন তোর জীবন যদি আমার জন্য হয়ে থাকে, তোর হায়াত, তোর জীবন সবকিছু আমার জন্য, তাহলে তুই আত্মহত্যা করিস কেন? কারণ সে জীবনের মানে বুঝে নাই। মানে বুঝছে? আত্মহত্যা করার অর্থ হচ্ছে আল্লাহর সাথে বিশাল বড় একটা জুলুম করা। কারণ তোমার জীবনের মালিকানা তুমি না। আল্লাহ কয় ওয়া মাহইয়া ওয়া মামাতি, এই তোর জীবনের মালিক, তোর মৃত্যুর মালিক একমাত্র আমি রাব্বে কারীম। তোর জীবনের উপরে একমাত্র আমার অধিকার রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই অধিকারকে যারা ক্ষুণ্ণ করে, সেই অধিকারকে যারা ক্ষুণ্ণ করতে চায়, এই জন্য আল্লাহ বলছেন আমার গোলামেরা শোনো, উবুদু, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। বলে কেন? আল্লাহ বলেন কারণ আমি তোরে হায়াত দিলাম, জীবন দিলাম, আমি তোরে মৃত্যু দান করেছি, এমনকি আমি তোরে একটা সুন্দর পৃথিবী দান করেছি, তোর নিয়ামত মা বাবা দান করেছি। সুবহানাল্লাহ বলেন। মা বাবা কি নিয়ামত না? আমি তোকে মা বাবা দান করেছি, এ গোলাম এত সুন্দর একটা ধরা দান করেছি। এ গোলাম শুনে রাখো, রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন আদ-দুনিয়াউ মাজরাতাল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। সুবহানাল্লাহ বলেন না? শস্য ক্ষেত্র বুঝেন? আপনি যখন ধান লাগাবেন জমিতে বা ফসল ফলাবেন, ওই ফসলটা আপনি 2-3 মাস পরে পাবেন, একটু ভালো লাগবে, ঠিক না? তো এই দুনিয়াটা হচ্ছে, সমস্ত দুনিয়াটা একটা শস্য ক্ষেত্র। একটা ক্ষেতের সাথে প্রিয় উদাহরণ দিয়েছে। এখানে যত ভালো কাজ করবে, যত নেক কাজ করবে, হাসরের ময়দানে তত ফল পাবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভালো কাজ করতেছি না তো। আমরা তো যে দুইটা আমি সবসময় আপনাদেরকে বলি যে সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া এবং বেশি বেশি খাওয়ানো, এই দুইটা মুসলমানের মাঝে নাই। আছে কি? যতদিন বড় মুসলমান এই দুইটা ছেড়ে দেবে, মুসলমান ধ্বংস হয়ে যাবে। কারণ সুলাইমান আলাইহিস সালামের আমলে আপনার একজন ব্যক্তি একটা অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে। তো জিনকে অর্ডার দিলেন, যাও তাকে তুমি শিকার করেছে, পাখি মেরে ফেলছে। তো শিকারী পাখি যা বিচার দিছে, হে সুলাইমান আলাইহিস সালাম, আমরা তো মারছে এমুক ব্যক্তি। তাই নাকি? ঠিক আছে, জিনকে পাঠালেন, তুমি যে ওই ব্যক্তিকে নিয়ে আসো ধরে। তখন এই ব্যক্তি গাছে উঠলেন, আবার পাখি মারতো, কিন্তু জিনে ধরতে পারে না। এভাবে 3 বার। তখন আল্লাহ রাব্বুল আলামিনকে সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে মওলা, আমি জিন দিয়ে পাঠালাম তাকে অ্যারেস্ট করার জন্য, কিন্তু পারতেছি না, কারণটা কি? আল্লাহ রাব্বে কারীম বলতেছেন যে এ সুলাইমান শোনো, আমার এই বান্দাটা যখন ঘর থেকে বের হয়, তখন একটা রুটি আল্লাহর রাস্তায় দান করে সদকা করে যায়, আর যে সদকা করে আমি তাদের বলা মুসিবত থেকে উদ্ধার করে দিই। বলেন সুবহানাল্লাহ। এজন্য জিনে যেতে পারে নাই। সেকেন্ড দিন সে সেই কাজ করে, প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে সে সদকা করে যায়, কোনো না কোনো মানুষকে দান করে যায়, ইভেন সে ক্ষুধার্তকে খাবার দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আর ক্ষুধার্তকে খাবার তো দূরের কথা, নিজেই খালি খায়, ফ্রিজ ভরে, নিজের পেট ভরে গুদাম, এরপরে 3 দিন পরে সে ব্লাস্ট হয়ে যায়, মারা যায়, কবরের সাথী হয়ে যায়। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আপনার নিজের দিকে একবার যদি আয়নার দিকে আপনি যদি তাকান, 20 বছর আগে আপনি কেমন ছিলেন আর এখন কেমন, আমার ভাই, দেখবেন চুলগুলি পেকে গেছে, আপনার দাঁতগুলিও পড়ে গেছে, চামড়াও কষে গেছে। রে আমার ভাই, যার জন্য জীবনে এত কিছু করলেন, দুনিয়া করে কাটালেন,
দুনিয়ার মায়ায়, দুনিয়ার মহাব্বতে আল্লাহ এবং রসুলের পথ ছেড়ে আপনি তাগুদের পথে চলে গেলেন। যাবার বেলা কিন্তু আপনার সাথে কোনো সাথী বা সঙ্গী যাবে না, ঠিক না বেটি? এত আদরের স্ত্রী, এত আদরের সন্তান, তারাও আপনাকে ছেড়ে চলে যাবে। রে আমার ভাইরা, মাত্র সাদা কাপড় পরাইয়া দেরি করে না বলে লাশের থেকে দুর্গন্ধ চলে আসবে। ভাইরা, পাড়া প্রতিবেশীরা, যাও যাও যাও, তারে তাড়াতাড়ি কবরস্থ করো, কেননা সে যদি পচে যায়, গলে যায় দুর্গন্ধ করে। নিজের মা পর্যন্ত মুখের মাঝে কাপড় দিয়ে ধরে রাখে। একদিন না, 2 দিন, 3 দিন পর্যন্ত আপনার লাশ কেউ রাখবে না, আপনার কথা মনে করবে না। আপনাকে কবরস্থ করবে এমন একটা ঘরের মাঝে, এমন একটা মাটির মাঝে। রে আমার বন্ধুরা, সেখানে আপনার কোনো বন্ধুও নাই, বান্ধব নাই, একটা বালিশ নাই, কিছু নাই, পোকামাকড়। দুনিয়ায় যখন আপনি ছিলেন, আমি ছিলাম, এসি ছাড়া ঘুমাতে পারি নাই, জাজিম ছাড়া ঘুমাতে পারি নাই, কাজের মানুষ ছাড়া জীবন পরিচালিত করতে পারি নাই। আমার ভাইয়েরা, সামান্য বালুকণা ধুলিকণা বিছানায় পড়লে কাজের মেয়ের সাথে আমরা উচ্চবাচ্য করেছি। এমনকি জীবনকে এত বিলাসিতাপূর্ণ করে রেখেছি, আমাদের সব কিছু, আমাদের পরিচালিকা ছিল, সব ছিল। আজকে অন্ধকার কবরে আপনার পরিচালিকাও নাই, আপনিও নাই, কেউ নাই, বালিশ নাই, কাঁথা নাই, এসি নাই। আমার বন্ধুরা, এমন কঠিন পরিস্থিতিতে আপনি আমাকে পড়তে হবে। দুনিয়ার সকল মানুষ আমাদেরকে ভুলে যাবে, কিন্তু আমাদের রাহমাতাল লিল প্রিয় নবী আমাদেরকে ভুলবেন না। বলেন না সুবহানাল্লাহ। মাও ভুলে গেল, বাবাও ভুলে গেল, ভাই ভুলে গেল, আমার বোন ভুলে গেল, আমার সন্তানও ভুলে গেল, সবাই ভুলে গেল। 1 মাস, 2 মাস, 3 মাস কান্নাকাটি করে, এমনকি আদরের স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করার পর ভুলে যায়। 3 মাস পরে, আরো 6 মাস পরে মার কলিজা থেকে আস্তে আস্তে মোহাব্বত উঠে যায়। সবাই আপনার কথা ভুলে যাবে, কেউ মনে রাখবে না। কিন্তু প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন আল্লাহর কাছে বলে, ও মাবুদ, আমার যত গুনাহগার উম্মত আছে আমাকে দিয়ে দাও, আমার উম্মতদেরকে কষ্ট দিও না। প্রত্যেক মুসলমান কবরে কবরে আল্লাহ পাক প্রিয় নবীর চেহারা আনোয়ার মোবারক দেখায়া দেয়। বলেন না সুবহানাল্লাহ। মার চেহারা দেখাইবো, বাপের চেহারা। তো যিনি আমাদের মূল, যিনি আমাদের আত্মার আপন, আপনের আপন, সেই প্রিয় নবীর সাথে প্রেম লাগাইতে হইব, মন লাগাইতে হইব। ইবাদত প্রিয় নবীর প্রেমে করতে হবে, নামাজ প্রিয় নবীর প্রেমে করতে হবে, দুরূদ শরীফ, মার খেদমত, দুনিয়ার তে আপনি আসবেন যাবেন, কেবলমাত্র প্রিয় নবীর মুহাব্বতই করতে হবে, তবেই আল্লাহ কবুল করবেন, নতুবা কবুল করবেন না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি প্রিয় নবীর মুহাব্বত ছাড়া কবুল করবে? কি বলেন আপনারা, করবে? তাহলে কেন আমরা প্রিয় নবী ছেড়ে ভিন্ন পথে চলে যাই? আজকে একজন আত্মহত্যা করেছে, যদি সে প্রিয় নবীর প্রেমে জীবন পরিচালিত করত, এটা করত না, কারণ সে নিজের জীবন সম্পর্কে সচেতন থাকবে। তার প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজনকে বলছি, তার থেকে শিক্ষা গ্রহণ করো। সে যেভাবে জীবন পরিচালিত করছে তুমি করিও না, তুমি নবীর প্রেমে জীবন পরিচালিত করো। ধৈর্যের পরাকাষ্ঠতা তোমাকে দেখাতে হবে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একবার এক অধ্যুষিত এলাকায় গেলেন। যাওয়ার পরে একজন বৃদ্ধ মা, বৃদ্ধ সাহাবী রশি দিয়ে আপনার পানি তুলতে পারে না কূপ থেকে। এই কাফের মুনাফিক কি করলো? ওই বৃদ্ধ মাকে চপেটাঘাত করতে লাগলো, বৃদ্ধ মাকে কষ্ট দিতে লাগলো। তখন প্রিয় নবী শুনছেন, রাহমাতাল লিল আলামিন শুনছেন। সুবহানাল্লাহ বলেন না। প্রিয় নবী গেলেন, গিয়ে বললেন, রে তুমি ওই বৃদ্ধ মহিলাকে তুমি আর আঘাত করবে না, তুমি তাকে ছেড়ে দাও, আমি তার জিম্মাদার হয়ে আসছি। কহ, আপনি কি আল্লাহ নবী? আপনাকে নবী বলে? কহ, হ্যাঁ, আমি রাহমাতাল লিল আলামিন। তখন ওই ইহুদি বলতেছে, যদি আপনি সত্যিকারের রাহমাতাল লিল আলামিন হয়ে থাকেন, তাহলে ওই মহিলার জায়গায়, বুড়ি মহিলার জায়গায় যদি আপনি কাজ করেন, তাহলে আমি ওই বুড়িকে ক্ষমা করতে পারি। আল্লাহর নবী, প্রিয় নবী, রহমতের নবী, হৃদয় মুবারক বিগলিত হয়ে গেছে। বলল, ওগো মা, তুমি চলে যাও, আমি তোমার জায়গায় কাজ করব। আর অন্যদিকে ওই বৃদ্ধ মা কান্নায়
পড়ে গেছে, কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বদন মুবারকের মাঝে কখনো মশামাছি বসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মনে মনে বলেন আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করে দে, আপনার জন্য সমগ্র জগৎ সমূহ সৃষ্টি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সামান্য একটা বুড়ি মহিলা, আমার জন্য কেন আপনি কষ্ট করবেন? ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন দু চোখ মোবারকের পানি মোবারক ফেলে দিয়ে বলে, আরে বুড়ি মা শোনো, আমি আপনাদের মুক্তির দেওয়ার জন্য, আমি রাহমাতাল লিল আলামিন পৃথিবীকে সভ্য করার জন্য আমি একমাত্র মহান দূত, মানবতার শিক্ষক হিসাবে প্রেরণ করেছি, যাতে করে যারা আমার উপরে ঈমান আনবে পৃথিবীর আর কাউকে অনুসরণ করতে না পারে। যদি আপনি আদর্শ বাবা হিসাবে খুঁজেন তাহলে প্রিয় নবীকে খুঁজবেন, আর যদি আপনি আদর্শ একজন স্বামী হিসাবে খুঁজেন তাহলে প্রিয় নবীকে খুঁজবেন। দুনিয়া এবং আখিরাতে, আধ্যাত্মিক এবং শরীয়তে যদি আমাকে কেউ মানে তাহলে পৃথিবীর আর কাউকে মানতে হবে না। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা মনে করে শাহরুখ খান, ইমুক খান, তুমুক খান নায়ক এবং বিটিসি, তারা মনে করে তারা মনে অনুসরণীয়। যুবক ভাইরা, তারা ভণ্ড প্রতারক, তারা তোমাকে মুক্তি দেবে না, কারণ তোমার এই জীবন এক সময় শেষ হয়ে যাবে, তোমার জোয়ানের বয়স চলে যাবে, তোমার জোয়ান কি চলে যাবে, যৌবন 14-20 বছরে শেষ হয়ে যাবে, তারপরে তোমাকে পাই পাই করে হিসাব দিতে হবে। এর জন্য আমার যুবক ভাইরা, বলিউড হলিউড নায়ক নায়িকা বিটিসেল তোমাকে কাজে দিবে না। তুমি কেবলমাত্র তোমার অন্তরাত্মা দিয়ে তুমি রাহমাতাল লিল আলামিন প্রিয় নবীর প্রেমিক হয়ে থাকবে। আল্লাহ বলে, আমার বন্ধুর প্রেমিক যারা হবে আমি আল্লাহ অটোমেটিক্যালি তাদেরকে কবুল করে নেই। বলেন না সুবহানাল্লাহ। যুবক ভাইরা, আমরা কি প্রিয় নবীর প্রেমিক হওয়া দরকার না শয়তানের? তা আমরা তো শয়তানের এই প্রেমিক হচ্ছি। মুখেও বলেন না, জিজ্ঞেস করলো যেমন লজ্জা পান লাগে, বিয়ে করতে আইছেন নতুন, জবাব দিবেন, কথা বুঝার চেষ্টা করবেন। এই দুনিয়া শেষ নয়, আপনাকে সেই রব্বে করিমের কাছে জবাব দিতে হবে, যিনি কাহ্হার হবেন। সে কাহ্হার নামের গুণকে, যার দয়ায়, যার রহমতে আল্লাহ পাক কাহ্হার থেকে রহিম হয়ে যাবেন, সেটাই হচ্ছে আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত মিয়া এই চিন্তা আছে আপনার? বই বই শয়তানি করেন, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি মসজিদে আসেন না। মসজিদে নামাজ পড়ে দেখছি এক কাতারে হয় না, কিন্তু মুসল্লি তো অভাব নাই, রাস্তাঘাটে বসে থাকে ওই ছেলেগুলি। এদেরকে ভালো শিক্ষা দিচ্ছেন না, এই জন্য আপনারা দোষী, মা বাবা আগে দোষী, তারপরে সন্তান দোষী। ঠিক না বেঠিক? সবে কদরে দেখলাম, ওই সবে বরাতে ফুটাইছে, কি বলে, বাজি ফুটাইছে। আমি তো আপনার মা বাবাকে আগে শিক্ষা দেওয়া উচিত ছিল, তারপরে ছেলেদেরকে। কই, আমার ছেলে তো জীবন এটা করবে না, বা করছে, করে নাই, কারণ আমি সেই শিক্ষাটা তাকে দিয়েছি। বাবা, এই কালচার আমাদের মুসলমানের নয়, আমি আমার সন্তানকে শিক্ষা দিছি। তো আপনার মোরাল রেসপন্সিবিলিটি, ডিউটি টু টিচ ইউর চাইল্ড। তো আপনি কি শিক্ষা দিচ্ছেন? তো আপনার নামাজ কি হবে, আপনার বন্দেগী কি হবে? নিজের পরিবার ঠিক করার আগে কো আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলে নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর পরিবার পরিজনকে বাঁচাও। তুমিও বাঁচলা না, পরিবারকেও বাঁচাইলা না। ঠিক না বেটি? আর কত তামাশা করবেন? তামাশা চলবে না আল্লাহর সাথে, চলবেও। সেই প্রিয় নবী বলছেন, মা আপনি চলে যান, আপনার পরিবর্তে আমি ওই কূপ থেকে পানি তুলব, ইহুদির কাজটা আমি করব। মা আপনি চলে যান। ওই আপনার বুড়ি মা, একজন বৃদ্ধ মা, উনি চলে যায়, আর প্রিয় নবীর দিকে তাকাই রইছে, আর চোখের পানি জর জর করে পড়তেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন যখন আপনার এই বালতিটা যখন কূপের মাঝে দিলেন, তো হঠাৎ করে ইহুদি ব্যক্তি এসে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের চেহারা আনোয়ার মুবারক, যে চেহারার মাঝে সমগ্র সৃষ্টি জগৎ সেই চেহারা মুবারকের জন্য পাগল। আল্লাহ বলে, আমি 70,000 কোটি বছর আপনার চেহারা মুবারকের দিকে তাকায় আছি, তারপরও আমার দেখা শেষ হয় না। আমার বন্ধু সেই নুরানি চেহারা মুবারকের মাঝে ইহুদি এসে একটা চর মারলেন। বলেন নাউজুবিল্লাহ। যখন ইহুদি চর দিলেন, প্রিয় নবী কোনো কথা বললেন না। যখন কোনো কথা বললেন না, তখন ইহুদি একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে উনি বললেন, ও আমার ইহুদি ভাইয়েরা, চলে আসো, আমি যেই নবীর অপেক্ষায় ছিলাম, প্রতিশ্রুত নবীর, আমাদের ইহুদি ধর্ম লেখা আছে, সেই নবী চলে এসেছে। ইহুদি কিতাবে লেখা আছে, রাহমাতাল লিল আলামিন কোনো এক সময় একজন বুড়ি মাকে বাঁচানোর জন্য
বৃদ্ধ মাকে বাঁচানোর জন্য তিনি আসবেন পালতি দিয়ে পানি তুলতে, তখন ওনাকে কোনো এক ইহুদি আঘাত করবে, উনি প্রতিবাদ করবেন না, আরো ভালোবেসে বলবেন তুমি আরেকটা আঘাত আমাকে করো। তিনি হচ্ছেন আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন। ওই ইহুদিদেরকে নিয়ে প্রিয় নবীর কদমে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে এক্সামাইন করার জন্য আমি এই কাজটা করেছি, আমারে ক্ষমা করে দিবেন আর কলিমা পড়িয়ে দেন। আপনার রাহমাতুল লিল আলামিনের ছায়া এসে আমরা ইহুদিরা ধন্য হতে চাই, আমরা আজ থেকে কবুল করলাম ইসলামকে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রেডিমেড ইসলাম পেয়েছেন, তাই না? এজন্য ইসলামের কদর করেন না, প্রিয় নবীর মহাব্বত বুঝেন না। এই বাংলাদেশে যদি আপনি ল্যাংটা হইয়া নাচেন, এত খারাপ জাতি আমরা হয়ে গেছি, কেউ বাধাও দিত না, দিব দেয় না তো, বলে না অসুবিধা নাই, হ্যাঁ ওইটা কইব আমি ল্যাংটা হইয়া নাচি, তোমার কি আইলো গেল, তোমার কি আইলে গেল? অসভ্যর জাত, আমরা সভ্য হব আর কবে? আমরা সভ্য হতে পারি নাই। আপনি কি মনে করেন বড় বড় অট্টালিকা, এই আপনার ঘরে ফ্রিজ, আপনার ঘরে এসি, বড় গাড়ি, তারপরে আপনি প্লেনের মালিক, আপনি রকেটের মালিক, আপনি ভদ্র? নো নো নো, আপনি ভদ্র নয়। সারা পৃথিবীকে ভদ্রতা শিখিয়েছেন সাহাবা কেরাম। বলেন না সুবহানাল্লাহ। হযরত মাসউদ সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, আমি মুসলমান হওয়ার আগে আমি পৃথিবীর এমন কোন রাজদরবার নাই যে রাজদরবারে আমি যাই নাই। আমি কিসরার দরবারে গিয়েছি, কায়েসের দরবারও গিয়েছি, আমি নাজ্জাশীর দরবারও গিয়েছি, কিন্তু আমি এই নবীর দরবারে এসে কি দেখলাম? তিনি তার কওমের কাছে বলতেছে, ওয়াল্লাহি রাব্বিল কাবা, আমি আল্লাহ পাকের কসম করে বললাম, আমি যখন সেই রাহমাতুল লিল আলামিনের দরবারে গেলাম, আমি গিয়ে দেখলাম প্রিয় নবী যখন থুতু মুবারক ফালাইলো, সাহাবা کرام ও নাখতিমু, সাহাবা کرام পাগল হয়ে গেছে, কে থুতু মুবারক হাতে নিবে আর মুখে মালিশ করবে, বুকে মালিশ করবে। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলেন, ও আজিবতু, আমি আজিব হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই নবী যখন উজু করে উজুর পানি নেওয়ার জন্য সাহাবা کرام এমন একটা ভাব করে যেন মারামারি শুরু করবে, কে কার আগে উজুর পানি নিয়ে খাবে। বলেন সুবহানাল্লাহ। আমি যখন প্রিয় নবীর খৈল মুবারক পড়ে প্রিয় নবীর রক্ত মুবারক সাহাবা کرام পান করেছে, সেই প্রিয় নবীকে এত মহব্বত করে প্রিয় নবীর জন্য তারা জীবন এক নিমিষেই কুরবান করে দিতে পারে। হে আমার কওমের লোকেরা সাক্ষী থাকো, হে কায়সার, কিসরা এবং নাজ্জাশী এবং হিরাক্লিয়াস, তোমরা সাক্ষী থাকো, সেই নবী সারা পৃথিবীতে রাজত্ব করবে, সত্য মানবতা প্রতিষ্ঠা করবে। সেই নবীকে যারা অনুসরণ করবে, পৃথিবীর কোনো পরাশক্তি, কোনো শক্তি তাদেরকে মাথা নত করতে পারবে না। আল্লাহ বলে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি কিয়ামত পর্যন্ত আপনাকে, আপনার সঠিক উম্মতদেরকে আমি বিজয় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। এর আজকে আমরা পরাজিত কেন? আজকে কি আমরা বিজয়ী না পরাজিত? কারণ আমরা নবীর প্রেম থেকে দূরে সরে এসেছি। নবীর অনুসরণ থেকে যত দূরে যাবেন তত পরাজয় হবেন, পাঁচটা গোলাম হবেন, ইহুদি হবেন, খ্রিস্টান হবেন, নাসারা হবেন। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হজের মৌসুম চলছেন, যাদের হজ করার মতো টাকা পয়সা সামর্থ্য আছে তথাপি যদি হজ করলো না, তাহলে সে ইহুদি অথবা নাসারা হয়ে মরলো। আবার দেখা যায় হজের গরমে হারাম টাকা দিয়ে হজ করে, এর হজ হইতো না, এ ইহুদি এবং নাসারা হয়ে মরবো। কথাটা কি বুঝাইতে পারছি? কারণ আপনার টাকা হালাল হইতে হইবে, শর্ত, কন্ডিশন। হজ ফরজ কার উপরে? যাদের হালাল টাকা থাকে। হালাল টাকা যার উপরে হজের যে মাসলা আছে কার্যকারিতা হয়। এখন আপনি সুদ খাইছেন, ব্যাংক টাকা রাখেন, সুদ, ঠিক নেই, সুদের উপরে টাকা আইন না ব্যবসা করেন, এই টাকা দিয়ে আপনি হজ করবেন, আপনি হজ কেমনে হইব? আপনি কইলেই জোর করিয়া বেটাগিরি করলে হবে? এজন্য আপনি কোনো বাহাদুরি করবেন, একজনের উপরে আরেকজন আছে, এক ব্যবসায়ীর উপরে আরেক ব্যবসায়ী আছে, এক আলেমের উপরে এক আলেম আছে, ঠিক না ঠিক? এক জ্ঞানের উপরে আরেক জ্ঞানী আছে। আল্লাহ নিজে কোরআনে বলছে, তুমি নিজের বড় বড় করিও না যে আমি ফতোয়া দিলাম, এত মৌলানা বেটা মসজিদে ইমাম বা খতিব, এ আমার কিতা করবো, আমি তো দিছি, এরে বসাই রাখিয়া সালাতু সালাম করছেন আর এই নেতারে বসাই রাখছেন চেয়ারও। আপনার লানত সেই ব্যক্তির উপরে যারা আলেম এবং ইমামকে সম্মান করে না, ঠিক না বেটি? আমি কি আপনার ডরাই নিমিয়া? আপনি কেডা? বড় জোর করবেন আপনি জানি, ওকে ফাইন, আসসালামু আলাইকুম, যাইতাম কালো সালামা। আল্লাহ কইছে মূর্খর সাথে তুমি তর্ক করো না, সালাম দিবা, দিয়া কইবা আমি জায়গা, তুই তোর থাক, ঠিক না বেটি? আমি নিজে দেখছি আপনার আমাদের মৌলভীবাজার মাঠে আপনার একজন মন্ত্রী আসছে, তো আসার পরে একজন আলেম দিয়া উনি তেলাওয়াত করাইতে আসছে, সালাতু সালাম তেলাওয়াত। তো আসার পরে কই রাখো রাখো রাখো, মন্ত্রী সভা এসে এসে, তখন আরো আগে আপনার তখন এই
আপনার চলে আর 12-13 বছর আগের কথা। তো আমিও মাঠে ছিলাম, তো আমি ওনার সাথে গেছি। তো বলছে মন্ত্রী আসে, রাখো রাখো। আমি কই আপনি সরেন। তারে আমি সালাতু সালাম শুরু করছি, করি একবার দোয়া করছি। মন্ত্রী বইয়া দোয়া করছে, তাড়াতাড়ি এমনি থাকে রয়েছে। লিডারে বলে আপনি এটা করলে ধরে মিয়া আমি রাহমাতুল লিল আলামিনের দুরূদ পড়তেছি, তো লিডার তো মিয়া কিচ্ছুই না, ঠিক না বেঠি? তো লিডার আমার বড় জোর করবে এর অ্যারেস্ট করো নাকি, অথবা জেলখানায় নিব। কিন্তু যেই নবীর প্রেম থেকে যদি আমি দূরে সরে যাই, তো আমি ইমাম থেকে সরে যাব বেটা, ঠিক না বেটি? ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল 5 বছর জেল কেটেছে নবীর মুহাব্বতের কারণে, বলেন না সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি যেদিন ইন্তেকাল করলো, একজন না দুইজন না, কিতাবের মাঝে লিখতেছে প্রায় 50,000 ইহুদি এবং খ্রিস্টান একসাথে ইমাম মালিকের ইন্তিকালে মুসলমান হয়ে গেছে। কিছু বুঝছেন নি ওয়াজটা? কিছু বুঝছেন নি আপনারা কি বলছি? খালি সুবহানাল্লাহ কইলেই দিবেন। আমি বলছি যে উনি যখন ইন্তিকাল করছে, ওই ইন্তিকাল করার সময় একটা অলৌকিক ঘটনা ঘটেছে। ওনার চেহারা থেকে নূর চমকাইতেছে। ইহুদি মুশরিকরা প্রায় 50,000 ইহুদি মুশরিক খ্রিস্টান একসাথে ওনার লাশ দেখে, ওনারে দেখে না, উনি যখন ইন্তিকাল করেছে সেই অবস্থা দেখে তারা 50,000 ইহুদি খ্রিস্টান মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আর তুই মোল্লা জিন্দা থাকতে তো মুসলমান করছত না, আরো ফিতনা সৃষ্টি করস, ঠিক না বেটি? হ্যাঁ, শয়তান। তো আমরা কি শিখাইলাম আপনাকে, আপনারা কি শিখলেন? উনি ইন্তিকাল করছে, ওনার লাশ দেখে 50,000 মুসলমান হয়েছে। 5 বছর জেলখানায় ছিল। বলছে যে আপনি আহলে বায়তের প্রেম ছেড়ে দেন, আপনি কোরআনের প্রেম ছেড়ে দেন বলে না, ওনাকে ভুল ফতোয়া দিছিল। উনি কয় না, আমি এটা মানছি না, আমি ফতোয়া যেটা দিছি এটাই সঠিক কোরআন হাদিসের। 5 বছর জেল খাটছে। হ্যাঁ, ওনাকে বিবস্ত্র করতে নিছে, কিন্তু আল্লাহর কুদরতে একটা ছায়া পড়ে গেছে, ওনার লজ্জাস্থান দেখে নাই। সুবহানাল্লাহ বলেন না? কত বড় মহান ইমাম। আর আমিও তো মসজিদের ইমাম, আপনারও তো ইমাম, তাহলে ওই ইমামকে ফলো করতে হবে। তো সেদিন হুজুরে কইছে আচ্ছা ঠিক আছে, যদি সমস্যা হয়, মন্ত্রী মানুষ কি না কি হয়। হ্যাঁ, তখন তো একটা আবার বালা আছেন, কিচ্ছু হইলে কত জামাত করে শিবির করে কইরা জেলও নিতে হবে। সুন্নিও বুঝে না, ওহাবিও বুঝে না, গাধার বাচ্চারা এটা করছে কি করছে না। আমরা অনেক বুলিং এর শিকার হইছি। বুলিং বুঝুননি, আমাদের কিছু রাজাকার। আচ্ছা, কোন স্বাধীনতার পরে জন্ম হয়েছে, তারপরে দলের সাথে সম্পর্ক না, কিচ্ছু না। দুনিয়াতে যদি কট্টর সুন্নি একজনও থাকে, তারপরে আমি বেশি কট্টর, ঠিক না বেটি? এরপরে আমরা বলে রাজাকার, আস্তাগফিরুল্লাহ বলেন না। তো এভাবেই আমরা অনেক কষ্ট করছি। তো এই জাতিকে মানুষ করার জন্য বড় বড় আলেম ওলামা এসেছে, আল্লাহর ওলিগণ এসেছে। এরপরে যদি মানুষ না হয়, তাহলে কোন সময় হইব, ঠিক না বেটি? মানুষ শিক্ষা গ্রহণ করে না অতীত থেকে। তখন আপনার সালাতু সালাম আমি পড়ছি, হুজুর পিছনে গেছে আর কাঁপতেছে, কই আল্লাহ, উনি সমস্ত মসজিদের খতিব আছেন। আল্লাহ, আমার তো খতিবগিরি যাবে। আমি হুজুর খতিবগিরি, আমি তো সরকারি চাকরি করি, আমি ডরাইছি না, তুমি ডরাইছো কিনা? পরে ঠিকই সালাতু সালাম পড়ছি, ইবাদা অনুমতি দেওয়ার আগেই দোয়া করছি, কারণ আমি তার লেগে সালাতু সালাম বন্ধ করে দেবো। আপনি কি বলেন, করা উচিত? বলেন না করা উচিত নি? কিন্তু আপনার মধ্যে অনেকে আছে, হুজুরে দাওয়াত দিয়ে নিয়া বইতে দে না, নেতারে বসতে দে, আবার আপনারই গঞ্জি না, তখন তো প্রতিবাদ করেন না। কি যেটা মুসলমান আপনারা, আর আমরা এখানে যেটা কমো, বাহিরে এটাই কম, ঠিক না বেটি? একটা জানের মালিক কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? একটু আগে আয়াত কি পড়ছিলাম? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র জগৎ সমূহের রবের জন্য আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু। বলেন সুবহানাল্লাহ। আপনাদের কি তাই নাকি? না আমার একলা? সবার কি মৃত্যু আল্লাহ রাসূলের আল্লাহর জন্য কিনা? তো আপনি ডরাবেন কেন? আমার জীবনের মালিক যদি আমার আল্লাহ হয়ে থাকে, তো আমি ডরাবো কেন? তো আপনার জীবনের মালিক আল্লাহ হইলে আপনি আত্মহত্যা করবেন কেন? এত কষ্ট পাইছেন আপনি? আপনি আমার প্রিয় নবী থেকে বেশি কষ্ট পাইছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। সাহাবা কেরাম থেকে বেশি কষ্ট পাইছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালুকাময় মরুভূমির মাঝে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, এই শয়তান এমন শাস্তি দিয়েছে, 40 মণ ওজনের পাথর ওনার বুকে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং উত্তপ্ত বালুকাময় মরুভূমি, যেখানে ডিম দিলে বাজি হয়ে যাবে,
পায়ে একটু সা হয়ে যায়, আপনার বেদে ওনাকে চিত চিত করে রেখে চোখগুলি সূর্যের মাঝে তাকানো এবং চাপুক দিচ্ছে এবং জ্বলন্ত আগুনের কয়লা ওনার পিঠের মাঝে সেক দিচ্ছে, বলতেছে তুমি ইসলাম ছেড়ে দাও, আল্লাহর নবী ছেড়ে দাও, আল্লাহ ছেড়ে দাও। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, মওলা আমার তো মুখ দিয়ে জিহ্বা পুড়ে গেছে, আমার জবানটা একটু খুলে দাও। আল্লাহর কুদরতে জবান খুলে গেল। তিনি বলতেছে, হে উবাই ইবনে খালব ইবনে সুলুল, তুমি শোনো, সারা পৃথিবীকে যদি আমার সামনে নিয়ে আসো, সারা পৃথিবীকে যদি আমাকে বিক্রি করে দ্বন্দ্বলত দাও, তবু আমি তার বিনিময়ে আমার প্রিয় নবী ছাড়বো না, ঈমান ছাড়বো না। বলেন না সুবহানাল্লাহ। যে তুমি আত্মহত্যা করলা কার জন্য? বেটির জন্য, বেটার জন্য, সংসারের জন্য। তার মানে তুমি নবীর আশেক ছিলা না। আপনাদের সকলকে আমি বলছি, নবীর আশেক হন, দেখবেন জীবনের দাম বুঝতে পারবেন, জীবনের মূল্য আপনি বুঝতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি কি বলছিলাম, যে আমাদের নবীর প্রেমটা ঠিক থাকতে হবে, প্রিয় নবীর আশেক আপনাকে হতে হবে। পৃথিবীর কাউকে আপনি ভয় করবেন না। ভয় করছেন তো মরে গেছেন আপনি। কথা বুঝতে পেরেছেন? আপনি ইতিহাস পড়েন, সত্য কথা জানেন। হ্যাঁ, প্রিয় নবীর সাহাবা কেরামরা কিভাবে জীবন পরিচালিত করেছে, কষ্ট করেছে। হ্যাঁ, এমন কষ্ট সহ্য করেছে যার পর আর কোনো কষ্ট নাই। মা নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন সেনাপতি ছিলেন, ওনার পুত্র। উনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার পুত্র, আমার স্বামী, আমি সবকিছু কোরবান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন মুস্কি হাসি দেন তখন আমার হৃদয়ে শান্তি আসে, আর আপনি যখন বেজার থাকেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝি সারা পৃথিবী আমার জন্য নাই, আমি দুনিয়াতে নাই। সুবহান। যুবক ভাইরা, কখনো এইরকম ভেবেছো নবীর প্রেমে নিজেকে গড়ে তুলো? এই যে গেম, ফ্রি ফায়ার, এগুলি খেলো না। ফ্রি ফায়ার যারা খেলে আর মদ খাওয়া একই কথা। মদ তোমাকে শারীরিক মাতাল করে, আর ফ্রি ফায়ার তোমাকে ব্রেনিস্ট মাতাল করে, তোমার ব্রেনকে মাতাল করে দেবে। নিজের মা সামনে মারা গেলে বলতে পারবে না মা মরছে না মুই মরছে। খেলাটা এত কঠিন এটা। এবং অনেক সময় রেল লাইনের পাশে বসে ছেলেরা যখন খেলে তখন মরে যায়, তারা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তারা বলতেই পারে না। তাহলে এটা সবচেয়ে বড় নেশা, এই ফ্রি ফায়ার। তারপরে আরো কি কি খেলা আছে। যুবক ভাইরা, তোমরা খেলবে কেন? কিতাব স্টাডি করবে, তোমরা বই পড়বে, তোমরা জ্ঞানী গুণীর জীবনী জানবে, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, তোমরা হাদিস শরীফ পড়বে, তোমরা নামাজ পড়বে, মসজিদ মুখী হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মসজিদের মাঝে ছোট বাচ্চাদের আওয়াজ নাই, ছোট বাচ্চাদের দৌড়াদৌড়ি কলরব নাই, আমি আশঙ্কা করছি অচিরেই কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর আপনাদের মসজিদে ছোট বাচ্চা এলে অভিযোগ দেয়, আপনারও মুসল্লি, লজ্জা করে আমার, আপনাদের ইমাম আমি উঞ্চিত 2 দিন যে ছোট বাচ্চা এসে কয় বাচ্চা দৌড়াদৌড়ি করো না। আমি ফতোয়া দিলাম আপনাকে, ছোট বাচ্চা আনবেন, দৌড়াদৌড়ি করব, প্রয়োজনে পেশাব করব, আমি পরিষ্কার করে দেবো। সুবহানাল্লাহ। তোমার মুসল্লি দরকার না, আমি নিজে গিয়ে পরিষ্কার করে দেবো তার পায়খানা পেশাব মসজিদ থেকে। আল্লাহ রাসূল বলেছে ছোট বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসো, মসজিদে আসো। আর এই মুসল্লিরা কি করে? বাচ্চারে প্যাকেট করে আসে, প্যাকেট করে আসে। কেন? বাচ্চা দৌড়াদৌড়ি করবো। তোমার কি নামাজ মিয়া কবুল হয়? তুমি যে নামাজ পড়ো এমনি হয়? বাচ্চাটা আল্লাহ, বাচ্চাটা সংস্কৃতি শিখলো, বাচ্চাটা আল্লাহ নবী শিখলো, প্রেম শিখলো, বাচ্চাটা বুঝলো এটা নামাজ, এটা ট্রেডিশন, এটা মুসলমানের সংস্কৃতি। এজন্য আপনার বাচ্চারা মদ খায়, জুয়া খেলে, আরো বিভিন্ন জায়গায় চলে যায়, মসজিদ মুখী হয় না। ঠিক না বেটি? তার ছোট মানুষ, তার ব্লাডের মাঝে আগে আপনি সার্কুলেশনটা ঠিক করেন, আল্লাহ রাসূলের জিকির দিয়া, নবীর দুরূদ দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি বলে দিলাম সবাই বাচ্চা আনবেন, প্রয়োজনে যে বাচ্চা কথা কইতে পারবো 1 বছরে এটারও লইয়া আনবেন, কুলেরটারও লইয়া আইবেন। কথাটা কি বুঝতে পারছেন? আসেন, কোন মুফতি আছে পৃথিবীর মেজায় ফতোয়া দিত? এই শয়তানরা কি করে, না মসজিদে নিও না, ওই ইহুদিরা ফতোয়া দেয়। ইহুদিরা ফতোয়া দেয়। যারা হজ করছে তারা দেখছে মদিনায় শিশু আছে কি নাই। যখন আজান পড়ছে, বাবা তাহাজ্জুদের নামাজ পড়তো, শিশুরে নিয়ে মসজিদে নববীতে আয়ে। বলেন সুবহানাল্লাহ। আমি নিজে চোখ দ্বারা দেখছি। তো তারে জিগাইলাম, ইয়া হাজ্জি লিমা তাসকুকে ইয়া হাজ্জি। তো সে বলতেছে যে আমার বাচ্চাটা যে আমি নিলাম, যে সে শিখতে পারবে। হ্যাঁ, কি করতে পারবে? সে শিখতে পারবে, এবং সে এটা ট্রেডিশন, তার বংশ পরম্পরায় সে এটা ফালসাফা একজনের পরে আরেকজন এটা সে দেখে দেখে হৃদয়ঙ্গম করতে পারবে যে এটাকে ইসলাম বলে, এটাই নামাজ, এটাই রোজা, এটাই খেদমত। বলেন সুবহানাল্লাহ। এখানে তো শিশু নাই, আছে 2-1 জন, তাও আলহামদুলিল্লাহ। শিশুরে নিয়ে আসবেন, 5 বছর থেকে শুরু করে 10 বছর এরা নিয়ে আসবেন, 3 বছরের গুরুত্ব নিয়ে আসবেন। যদি পেশাব করে দেয় আর টয়লেট করে আমি নিজে পরিষ্কার করব, এটা হাদিস আছে বড় ইমামে, এটা পেশাব পর্যন্ত পরিষ্কার করে দিয়েছে ছোট বাচ্চার। বলেন সুবহানাল্লাহ। আপনারা ইলিম আছে, এটা খবর আছে আপনাদের?
ছোট বাচ্চা কথা বলে আপনাদের কলজা ফাইটটা জায়গা, কি নামাজি গো আপনি, আমি চিনি না আপনাদেরকে, বা আপনারা আমার চিনেন না, কি নামাজি আমরা, কথা বলে না ঠিক নেই। জুম্মা গেলে তো এরপরে মসজিদের সাইডেও আসেন না, তো বাচ্চাটাকে শিখান, বাচ্চাটাকে শিখান, এটা শিখাতেই হবে। আপনি আমার কথা বেজার হইলে আমার কিছু আসা যায় না, বলে কেন আসা যায় না, কারণ সত্য কথা তিতা। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাউলু হাক্কুন মুররু, আল্লাহ নবী বলছে সত্য কথা মাসের কাছে তিতা লাগে, এরপরে কুলু তুমি কই তাও, বলেই যাও, বলেই যাও। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি।